আল কুরআন। আল কুরআন হলো মহান আল্লাহ তাআলার মানব জাতিকে সৃষ্টি করে তাদের জীবনের প্রথম হতে শেষ পর্যন্ত সকল বিষয়সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসমানি কিতাবের দ্বারা মানুষদেরকে শিক্ষাদান করেছেন। এই নির্দেশ অনুযায়ী যারা পরিচালিত হয়েছে তারা অবশ্যই জাগতিক জীবনে উন্নতি এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছেন। আর যারা এর অবাধ্যতা করেছে, তাকে মানে নাই, কোরআনের আইন মানে নাই, তারা হয়েছে পথভ্রষ্ট, ধ্বংস, চিরজাহান্নামী। আসমানি কিতাব মতান্তরে অনেকেই আছে, অনেক কিতাব মানে চারখানা বিশেষ উল্লেখযোগ্য কিতাব আছে। এই চারখানা এবং পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার অধিকারী মহাপবিত্র কুরআন, যা মহাপবিত্র কুরআন হিসেবে আমাদের নিকট পরিচিত। এই মহাপবিত্র কুরআনের সত্যতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পাক অগণিত প্রমাণ দিয়েছেন। এ সম্পর্কে নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। পবিত্র কোরআনে প্রথমে ঘোষণা হয়েছে এটি এমন একটি কিতাব যা আল্লাহর পক্ষ হতে এসেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি খোদাভীরু গণের জন্য পথ নির্দেশক। খোদাভীরু মুসলমানগণ পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনায় ব্রতী হতে লাগলেন এবং জীবনযাপন করার জন্য তারা আগ্রহী হলেন। তাদের সঙ্গী সাথী অমুসলিম আত্মীয় স্বজনরা তাদের সাথে ওঠা বসা বিদ্রূপ শুরু করল যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, কথা সাহিত্য মাত্র, এটি কোনো মতেই আল্লাহর কালাম হতে পারে না। অমুসলিমদের এসব কটনতির জবাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ঘোষণা করলেন, আর যদি আমার নির্বাচিত বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ মহাপবিত্র গ্রন্থ আল কুরআনের ওপর সন্দেহ করে থাকো, তাহলে তোমরা এ সূরার অনুসরণে একটি সূরা তৈরি করে নিয়ে আসো, আর এজন্য আল্লাহ ছাড়া তোমাদের ভ্রান্ত উপাসকদের তোমাদের সাহায্য করার জন্য। যাক, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর সৃষ্টি যে মানুষের পক্ষে কোনোভাবেই পবিত্র কোরআনের অনুরূপ একটি আয়াত কিংবা একটি সূরা তৈরি করা সম্পূর্ণ অসম্ভব, কখনোই পারবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা কোনো মতেই কোরআনের অনুরূপ একটি আয়াত কিংবা সূরা তৈরি করতে পারবা না।